আজকের এই ভিডিওর মাধ্যমে আমি শিখিয়েছি কিছু গুরুত্বপূর্ণ আরবি শব্দের বাংলা অর্থ। আপনি যদি এগুলো খুব সহজেই শিখে নিতে পারেন, আপনিও পারবেন অনর্গল আরবিতে কথা বলতে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। ইনতা অর্থাৎ তুমি, আরবিতে হবে ইনতা, বাংলাতে হবে তুমি। আলিবাবা অর্থাৎ চোর, আরবিতে হবে আলিবাবা, বাংলাতে হবে চোর। মাফি অর্থাৎ না, আরবিতে হবে মাফি, বাংলাতে হবে না। শগল অর্থাৎ কাজ, আরবিতে হবে শগল, বাংলাতে হবে কাজ। সাদিক অর্থাৎ বন্ধু, আরবিতে হবে সাদিক, বাংলাতে হবে বন্ধু। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ইনতা অর্থাৎ তুমি, আলিবাবা অর্থাৎ চোর, মাফি অর্থাৎ না, শগল অর্থাৎ কাজ, সাদিক অর্থাৎ বন্ধু। ফুলুস অর্থাৎ টাকা, আরবিতে হবে ফুলুস, বাংলাতে হবে টাকা। মুশকিলা অর্থাৎ সমস্যা, আরবিতে হবে মুশকিলা, বাংলাতে হবে সমস্যা। শিল অর্থাৎ নেওয়া, আরবিতে হবে শিল, বাংলাতে হবে নেওয়া। হাদা অর্থাৎ এটা, আরবিতে হবে হাদা, বাংলাতে হবে এটা। শোয়া অর্থাৎ একটু, আরবিতে হবে শোয়া, বাংলাতে হবে একটু। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ফুলুস অর্থাৎ টাকা, মুশকিলা অর্থাৎ সমস্যা, শিল অর্থাৎ নেওয়া, হাদা অর্থাৎ এটা, শোয়া অর্থাৎ একটু। গাবল অর্থাৎ আগে, আরবিতে হবে গাবল, বাংলাতে হবে আগে। ইয়ম অর্থাৎ দিন, আরবিতে হবে ইয়ম, বাংলাতে হবে দিন। রো অর্থাৎ যাও, আরবিতে হবে রো, বাংলাতে হবে যাও। সবই অর্থাৎ করা, আরবিতে হবে সবই, বাংলাতে হবে করা। শগল অর্থাৎ কাজ, আরবিতে হবে শগল, বাংলাতে হবে কাজ। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। গাবল অর্থাৎ আগে, ইয়ম অর্থাৎ দিন, রো অর্থাৎ যাও, সবই অর্থাৎ করা, শগল অর্থাৎ কাজ। ইশরিন অর্থাৎ 20, আরবিতে হবে ইশরিন, বাংলাতে হবে 20। খামসা খামসা ইশরিন অর্থাৎ 25, আরবিতে হবে খামসা ইশরিন, বাংলাতে হবে 25। হাদা অর্থাৎ এটা, আরবিতে হবে হাদা, বাংলাতে হবে এটা। মাগাজ অর্থাৎ সাইজ, আরবিতে হবে মাগাজ, বাংলাতে হবে সাইজ। মিয়া মিয়া অর্থাৎ খুব ভালো, আরবিতে হবে মিয়া মিয়া, বাংলাতে হবে খুব ভালো। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ইশরিন অর্থাৎ 20, খামসা ইশরিন অর্থাৎ 25, হাদা অর্থাৎ এটা, মাগাজ অর্থাৎ সাইজ, মিয়া মিয়া অর্থাৎ খুব ভালো। গাওয়া অর্থাৎ কফি, আরবিতে হবে গাওয়া, বাংলাতে হবে কফি। মিন অর্থাৎ কে, আরবিতে হবে মিন, বাংলাতে হবে কে। হাদা অর্থাৎ এটা, আরবিতে হবে হাদা, বাংলাতে হবে এটা। নফর অর্থাৎ লোক, আরবিতে হবে নফর, বাংলাতে হবে লোক। লেশ অর্থাৎ কেন, আরবিতে হবে লেশ, বাংলাতে হবে কেন। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। গাওয়া অর্থাৎ কফি, মিন অর্থাৎ কে, হাদা অর্থাৎ এটা, নফর অর্থাৎ লোক, লেশ অর্থাৎ কেন। গ্যাসির অর্থাৎ ছোট, আরবিতে হবে গ্যাসির, বাংলাতে হবে ছোট। শুফ অর্থাৎ দেখা, আরবিতে হবে শুফ, বাংলাতে হবে দেখা। তালাতা অর্থাৎ 3, আরবিতে হবে তালাতা, বাংলাতে হবে 3। সানা অর্থাৎ বছর, আরবিতে হবে সানা, বাংলাতে হবে বছর। সিত্তা অর্থাৎ 6, আরবিতে হবে সিত্তা, বাংলাতে হবে 6। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। গ্যাসির অর্থাৎ ছোট, শুফ অর্থাৎ দেখা, তালাতা অর্থাৎ 3, সানা অর্থাৎ বছর, সিত্তা অর্থাৎ 6। তাল্লা অর্থাৎ বের করা, আরবিতে হবে তাল্লা, বাংলা অর্থ হবে বের করা। বাররা অর্থাৎ বাহিরে, আরবিতে হবে বাররা, বাংলা অর্থ হবে বাহিরে। ইনজিল অর্থাৎ নামা, আরবিতে হবে ইনজিল, বাংলা অর্থ হবে নামা। তাহাত অর্থাৎ নিচে, আরবিতে হবে তাহাত, বাংলা অর্থ হবে নিচে। নাজ্জিল অর্থাৎ নামানো, আরবিতে হবে নাজ্জিল, বাংলা অর্থ হবে নামানো। শব্দগুলো আরেকবার শিখে নিন। তাল্লা অর্থাৎ বের করা, বাররা অর্থাৎ বাহিরে, ইনজিল অর্থাৎ নামা, তাহাত অর্থাৎ নিচে, নাজ্জিল অর্থাৎ নামানো। ইয়ানি অর্থাৎ তার মানে,
আরবিতে হবে ইয়ানি, বাংলা অর্থ হবে তার মানে। ফাহাম অর্থাৎ বোঝা, আরবিতে হবে ফাহাম, বাংলা অর্থ হবে বোঝা। মুফাহাম অর্থাৎ না বোঝা, আরবিতে হবে মুফাহাম, বাংলা অর্থ হবে না বোঝা। মুকমাফি অর্থাৎ বোকা, আরবিতে হবে মুকমাফি, বাংলা অর্থ হবে বোকা। ইমকিন অর্থাৎ মনে হয়, আরবিতে হবে ইমকিন, বাংলা অর্থ হবে মনে হয়। শব্দগুলো একবার শিখে নিন। ইয়ানি অর্থাৎ তার মানে, ফাহাম অর্থাৎ বোঝা, মুফাহাম অর্থাৎ না বোঝা, মুকমাফি অর্থাৎ বোকা, ইমকিন অর্থাৎ মনে হয়। হাইক অর্থাৎ জন্য, আরবিতে হবে হাইক, বাংলা অর্থ হবে জন্য। আউয়াল অর্থাৎ প্রথম, আরবিতে হবে আউয়াল, বাংলা অর্থ হবে প্রথম। গাবল অর্থাৎ আগে, আরবিতে হবে গাবল, বাংলা অর্থ হবে আগে। নুস অর্থাৎ আধা অথবা অর্ধেক, আরবিতে হবে নুস, বাংলা অর্থ হবে আধা অথবা অর্ধেক। সাআ অর্থাৎ ঘন্টা, আরবিতে হবে সাআ, বাংলা অর্থ হবে ঘন্টা। শব্দগুলো একবার শিখে নিন। হাইক অর্থাৎ জন্য, আউয়াল অর্থাৎ প্রথম, গাবল অর্থাৎ আগে, নুস অর্থাৎ আধা অথবা অর্ধেক, সাআ অর্থাৎ ঘন্টা। বোকরা অর্থাৎ কাল, আরবিতে হবে বোকরা, বাংলা অর্থ হবে কাল। সুবে অর্থাৎ সকাল, আরবিতে হবে সুবে, বাংলা অর্থ হবে সকাল। মাসুল অর্থাৎ দায়িত্ব, আরবিতে হবে মাসুল, বাংলা অর্থ হবে দায়িত্ব। শগল অর্থাৎ কাজ, আরবিতে হবে শগল, বাংলা অর্থ হবে কাজ। ওয়াজিদ অর্থাৎ বেশি, আরবিতে হবে ওয়াজিদ, বাংলা অর্থ হবে বেশি। শব্দগুলো আরেকবার শিখে নিন। বোকরা অর্থাৎ কাল, সুবে অর্থাৎ সকাল, মাসুল অর্থাৎ দায়িত্ব, শগল অর্থাৎ কাজ, ওয়াজিদ অর্থাৎ বেশি। মাররা অর্থাৎ বার, আরবিতে হবে মাররা, বাংলা অর্থ হবে বার। তাআল অর্থাৎ আশা, আরবিতে হবে তাআল, বাংলা অর্থ হবে আশা। আশারা অর্থাৎ 10, আরবিতে হবে আশারা, বাংলা অর্থ হবে 10। হাব্বা অর্থাৎ পিস, আরবিতে হবে হাব্বা, বাংলা অর্থ হবে পিস। ইকদার অর্থাৎ পাড়া, আরবিতে হবে ইকদার, বাংলা অর্থ হবে পাড়া। শব্দগুলো আরেকবার শিখে নিন। মাররা অর্থাৎ বার, তাআল অর্থাৎ আশা, আশারা অর্থাৎ 10, হাব্বা অর্থাৎ পিস, ইকদার অর্থাৎ পাড়া। শাই অর্থাৎ কিছু, আরবিতে হবে শাই, বাংলা অর্থ হবে কিছু। কেফ অর্থাৎ কেমন, আরবিতে হবে কেফ, বাংলা অর্থ হবে কেমন। হালেক অর্থাৎ অবস্থা, আরবিতে হবে হালেক, বাংলা অর্থ হবে অবস্থা। ওয়াহিদ অর্থাৎ এক, আরবিতে হবে ওয়াহিদ, বাংলা অর্থ হবে এক। তানি অর্থাৎ অন্য, আরবিতে হবে তানি, বাংলা অর্থ হবে অন্য। শব্দগুলো আরেকবার শিখে নিন। শাই অর্থাৎ কিছু, কেফ অর্থাৎ কেমন, হালেক অর্থাৎ অবস্থা, ওয়াহিদ অর্থাৎ এক, ওয়াহিদ অর্থাৎ এক, তানি অর্থাৎ অন্য। মালুম অর্থাৎ জানা, আরবিতে হবে মালুম, বাংলা অর্থ হবে জানা। জঞ্জাল অর্থাৎ ঝগড়া, আরবিতে হবে জঞ্জাল, বাংলা অর্থ হবে ঝগড়া। মুজেন অর্থাৎ ভালো না, আরবিতে হবে মুজেন, বাংলা অর্থ হবে ভালো না। আলহিন অর্থাৎ এখন, আরবিতে হবে আলহিন, বাংলা অর্থ হবে এখন। মাই এবি অর্থাৎ চাই না, আরবিতে হবে মাই এবি, বাংলা অর্থ হবে চাই না। শব্দগুলো আরেকবার শিখে নিন। মালুম অর্থাৎ জানা, জঞ্জাল অর্থাৎ ঝগড়া, মুজেন অর্থাৎ ভালো না, আলহিন অর্থাৎ এখন, মাই এবি অর্থাৎ চাই না। তারিকা অর্থাৎ পদ্ধতি, আরবিতে হবে তারিকা, বাংলা অর্থ হবে পদ্ধতি। আসান অর্থাৎ সহজ, আরবিতে হবে আসান, বাংলা অর্থ হবে সহজ। আনা অর্থাৎ আমি, আরবিতে হবে আনা, বাংলা অর্থ হবে আমি। ইস্তান্না অর্থাৎ থাকা, আরবিতে হবে ইস্তান্না, বাংলা অর্থ হবে থাকা। মিনু অর্থাৎ কে, আরবিতে হবে মিনু, বাংলা অর্থ হবে কে। শব্দগুলো আরেকবার শিখে নিন। তারিকা অর্থাৎ পদ্ধতি, আসান অর্থাৎ সহজ, আনা অর্থাৎ আমি, ইস্তান্না অর্থাৎ থাকা,
মিনু অর্থাৎ কে। কাসসার অর্থাৎ ভাঙা, আরবিতে হবে কাসসার, বাংলা অর্থ হবে ভাঙা। হাদা অর্থাৎ এটা, আরবিতে হবে হাদা, বাংলা অর্থ হবে এটা। খারবান অর্থাৎ খারাপ, আরবিতে হবে খারবান, বাংলা অর্থ হবে খারাপ। লাজিম অর্থাৎ অবশ্যই, আরবিতে হবে লাজিম, বাংলা অর্থ হবে অবশ্যই। সউই অর্থাৎ কড়া, আরবিতে হবে সউই, বাংলা অর্থ হবে কড়া। শব্দগুলো আরেকবার শিখে নিন। কাসসার অর্থাৎ ভাঙ্গা, হাদা অর্থাৎ এটা, খারবান অর্থাৎ খারাপ, লাজিম অর্থাৎ অবশ্যই, সউই অর্থাৎ কড়া। গিদ্দাম অর্থাৎ সামনে, আরবিতে হবে গিদ্দাম, বাংলা অর্থ হবে সামনে। কুল্লু অর্থাৎ সব, আরবিতে হবে কুল্লু, বাংলা অর্থ হবে সব। শাই অর্থাৎ কিছু, আরবিতে হবে শাই, বাংলা অর্থ হবে কিছু। মাফি অর্থাৎ না অথবা নেই, আরবিতে হবে মাফি, বাংলা অর্থ হবে না অথবা নেই। শোন অর্থাৎ কিভাবে, আরবিতে হবে শোন, বাংলা অর্থ হবে কিভাবে। শব্দগুলো আরেকবার শিখে নিন। গিদ্দাম অর্থাৎ সামনে, কুল্লু অর্থাৎ সব, শাই অর্থাৎ কিছু, মাফি অর্থাৎ না অথবা নেই, শোন অর্থাৎ কিভাবে। ফি অর্থাৎ আছে, আরবিতে হবে ফি, বাংলা অর্থ হবে আছে। শুনো অর্থাৎ কি, আরবিতে হবে শুনো, বাংলা অর্থ হবে কি। রো অর্থাৎ যাওয়া, আরবিতে হবে রো, বাংলা অর্থ হবে যাওয়া। সিদা অর্থাৎ সোজা, আরবিতে হবে সিদা, বাংলা অর্থ হবে সোজা। শুভ অর্থাৎ দেখা, আরবিতে হবে শুভ, বাংলা অর্থ হবে দেখা। শব্দগুলো আরেকবার শিখে নিন। ফি অর্থাৎ আছে, শুনো অর্থাৎ কি, রো অর্থাৎ যাওয়া, সিদা অর্থাৎ সোজা, শুভ অর্থাৎ দেখা। ইনতা অর্থাৎ তুমি, আরবিতে হবে ইনতা, বাংলা অর্থ হবে তুমি। গলত অর্থাৎ ভুল, আরবিতে হবে গলত, বাংলা অর্থ হবে ভুল। শুয়াইয়া অর্থাৎ একটু, আরবিতে হবে শুয়াইয়া, বাংলা অর্থ হবে একটু। সবুর অর্থাৎ ধৈর্য, আরবিতে হবে সবুর, বাংলা অর্থ হবে ধৈর্য। ইন্দেক অর্থাৎ তোমার কাছে, আরবিতে হবে ইন্দেক, বাংলা অর্থ হবে তোমার কাছে। শব্দগুলো আরেকবার শিখে নিন। ইনতা অর্থাৎ তুমি, গলত অর্থাৎ ভুল, শুয়াইয়া অর্থাৎ একটু, সবুর অর্থাৎ ধৈর্য, ইন্দেক অর্থাৎ তোমার কাছে। মিন অর্থাৎ কার, আরবিতে হবে মিন, বাংলাতে হবে কার। ওয়াহেদ অর্থাৎ একটা, আরবিতে হবে ওয়াহেদ, বাংলাতে হবে একটা। ফিনেলা অর্থাৎ জামা, আরবিতে হবে ফিনেলা, বাংলাতে হবে জামা। তানি অর্থাৎ অন্য, আরবিতে হবে তানি, বাংলাতে হবে অন্য। জিব অর্থাৎ দাও, আরবিতে হবে জিব, বাংলাতে হবে দাও। জিব অর্থাৎ দেওয়া, আরবিতে হবে জিব, বাংলাতে হবে দেওয়া। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মিন অর্থাৎ কার, ওয়াহেদ অর্থাৎ একটা, ফিনেলা অর্থাৎ জামা, তানি অর্থাৎ অন্য, জিব অর্থাৎ দেওয়া। লোন অর্থাৎ রং, আরবিতে হবে লোন, বাংলাতে হবে রং। ওয়ার্দি অর্থাৎ গোলাপ, আরবিতে হবে ওয়ার্দি, বাংলাতে হবে গোলাপ। বর্তুকাল অর্থাৎ কমলা, আরবিতে হবে বর্তুকাল, বাংলাতে আখেদার অর্থাৎ সবুজ, আরবিতে হবে আখেদার, বাংলাতে হবে সবুজ। আবিয়াদ অর্থাৎ সাদা, আরবিতে হবে আবিয়াদ, বাংলাতে হবে সাদা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। লোন অর্থাৎ রং, ওয়ার্দি অর্থাৎ গোলাপ, বর্তুকাল অর্থাৎ কমলা, আখেদার অর্থাৎ সবুজ, আবিয়াদ অর্থাৎ সাদা। নফর অর্থাৎ লোক, আরবিতে হবে নফর, বাংলাতে হবে লোক। কয়েস অর্থাৎ ভালো, আরবিতে হবে কয়েস, বাংলাতে হবে ভালো। কেইফ অর্থাৎ কেমন, আরবিতে হবে কেইফ, বাংলাতে হবে কেমন। তাইয়েব অর্থাৎ ঠিক আছে, আরবিতে হবে তাইয়েব, বাংলাতে হবে ঠিক আছে। ইশ আবগা অর্থাৎ কি লাগবে, আরবিতে হবে ইশ আবগা, বাংলাতে হবে কি লাগবে। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। নফর অর্থাৎ লোক, কয়েস অর্থাৎ ভালো, কেইফ অর্থাৎ কেমন, তাইফ অর্থাৎ কেমন, তাইয়েব অর্থাৎ ঠিক আছে, ইশ আবগা অর্থাৎ কি লাগবে।
তারতাব অর্থাৎ গুছিয়ে রাখা, আরবিতে হবে তারতাব, বাংলাতে হবে গুছিয়ে রাখা। রোজ অর্থাৎ ভাত, আরবিতে হবে রোজ, বাংলাতে হবে ভাত। তাল অর্থাৎ আসো, আরবিতে হবে তাল, বাংলাতে হবে আসো। আক্কেল অর্থাৎ খাওয়া, আরবিতে হবে আক্কেল, বাংলাতে হবে খাওয়া। কালাম অর্থাৎ কথা, আরবিতে হবে কালাম, বাংলাতে হবে কথা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। তারতাব অর্থাৎ গুছিয়ে রাখা, রোজ অর্থাৎ ভাত, তাল অর্থাৎ এসো, আক্কেল অর্থাৎ খাওয়া, কালাম অর্থাৎ কথা। কাবির অর্থাৎ বড়, আরবিতে হবে কাবির, বাংলাতে হবে বড়। মুদির অর্থাৎ জনাব, আরবিতে হবে মুদির, বাংলাতে হবে মিন অর্থাৎ কে অথবা কার, আরবিতে হবে মিন, বাংলাতে হবে কে অথবা কার। আন্তা অর্থাৎ আপনার, আরবিতে হবে আন্তা, বাংলাতে হবে আপনার। তানি অর্থাৎ অন্য, আরবিতে হবে তানি, বাংলাতে হবে অন্য। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। কাবির অর্থাৎ বড়, মুদির অর্থাৎ জনাব, মিন অর্থাৎ কে অথবা কার, আন্তা অর্থাৎ আপনার, তানি অর্থাৎ অন্য। তোয়াম অর্থাৎ খাবার, আরবিতে হবে তোয়াম, বাংলাতে হবে খাবার। মারিদ অর্থাৎ অসুস্থ, আরবিতে হবে মারিদ, বাংলাতে হবে অসুস্থ। আতিনি অর্থাৎ এদিকে দাও, আরবিতে হবে আতিনি, বাংলাতে হবে এদিকে দাও। গিদ্দাম অর্থাৎ সামনে, আরবিতে হবে গিদ্দাম, বাংলাতে হবে সামনে। অরা অর্থাৎ পিছনে, আরবিতে হবে অরা, বাংলাতে হবে পিছনে। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। তোয়াম অর্থাৎ খাবার, মারিদ অর্থাৎ অসুস্থ, তানি আতিনি অর্থাৎ এদিকে দাও, গিদ্দাম অর্থাৎ সামনে, অরা অর্থাৎ পিছনে। ওয়াজিদ রাতিব অর্থাৎ বেশি বেতন, আরবিতে হবে ওয়াজিদ রাতিব, বাংলা অর্থ হবে বেশি বেতন। ওয়াজিদ রাতিব। আর আপনি যদি বলেন যে বেশি বেতন, তাহলে আপনাকে বলতে হবে ওয়াজিদ রাতিব, বেশি বেতন। ওয়াজিদ হার অর্থাৎ বেশি গরম অথবা অনেক গরম। ওয়াজিদ হার, বাংলা অর্থ হবে বেশি গরম অথবা অনেক গরম। ওয়াজিদ মানে হবে অনেক অথবা বেশি, হার শব্দের অর্থ হবে গরম। ওয়াজিদ হার অর্থাৎ বেশি গরম। ওয়াজিদ বারিদ অর্থাৎ অনেক ঠান্ডা, আরবিতে হবে ওয়াজিদ বারিদ, বাংলা অর্থ হবে অনেক ঠান্ডা অথবা বেশি ঠান্ডা। ওয়াজিদ বারিদ, বারিদ শব্দের অর্থ হবে ঠান্ডা। কুল্লু শাই খাল্লি ফৌক অর্থাৎ সবকিছু উপরে রাখো, আরবিতে হবে কুল্লু শাই খাল্লি ফৌক, বাংলা অর্থ হবে সবকিছু উপরে রাখো। কুল্লু শাই খাল্লি ফৌক। আপনি যদি কাউকে উদ্দেশ্য করে বলেন যে সবকিছু উপরে রাখো, তাহলে আপনাকে আরবিতে বলতে হবে কুল্লু শাই খাল্লি ফৌক, অর্থাৎ সবকিছু উপরে রাখো। ইনতা তাআল তাহাত অর্থাৎ তুমি একটু নিচে আসো, আরবিতে হবে ইনতা তাআল তাহাত, বাংলা অর্থ হবে তুমি একটু নিচে আসো। ইনতা তাআল তাহাত। আপনি যদি কাউকে বলেন যে তুমি নিচে আসো, তাহলে আপনাকে বলতে হবে ইনতা তাআল তাহাত, অর্থাৎ তুমি একটু নিচে আসো। ইনতা শুয়াইয়া ওয়াগগিব অর্থাৎ তুমি একটু দাঁড়াও। ইনতা শুয়াইয়া ওয়াগগিব, বাংলা অর্থ হবে তুমি একটু দাঁড়াও। আপনারা যদি কাউকে উদ্দেশ্য করে বলেন যে তুমি একটু দাঁড়াও অথবা থামো, তাহলে আপনাকে আরবিতে বলতে হবে ইনতা শুয়াইয়া ওয়াগগিব, অর্থাৎ তুমি একটু দাঁড়াও। ইনতা শুয়াইয়া ইন্তেজার অর্থাৎ তুমি একটু অপেক্ষা করো, আরবিতে হবে ইনতা শুয়াইয়া ইন্তেজার, বাংলা অর্থ হবে তুমি একটু অপেক্ষা করো। ইনতা শুয়াইয়া ইন্তেজার, ইনতা শব্দের অর্থ হবে তুমি, শুয়াইয়া শব্দের অর্থ হবে একটু, ইন্তেজার শব্দের অর্থ হবে অপেক্ষা করা। ইনতা শুয়াইয়া ইন্তেজার, তুমি একটু অপেক্ষা করো। ইনতা শুয়াইয়া গুম, তুমি একটু ওঠো, আরবিতে হবে ইনতা শুয়াইয়া গুম, বাংলা অর্থ হবে তুমি একটু ওঠো। আপনি যদি কাউকে উদ্দেশ্য করে বলেন যে তুমি একটু ওঠো, অথবা ধরুন কেউ ঘুমিয়ে আছে, আপনি যদি তাকে বলেন যে তুমি একটু ওঠো, তাহলে আপনাকে আরবিতে বলতে হবে ইনতা শুয়াইয়া গুম, অর্থাৎ তুমি একটু ওঠো। গুম শব্দের অর্থ হবে ওঠা। ইনতা শুয়াইয়া নুম, তুমি একটু ঘুমাও, আরবিতে হবে ইনতা শুয়াইয়া নুম, বাংলা অর্থ হবে তুমি একটু ঘুমাও। ইনতা শুয়াইয়া নুম, নুম শব্দের অর্থ হবে ঘুমাও। খাল্লি বাল্লি আলা মায়াবগা অর্থাৎ বাদ দাও আমার লাগবে না,
আরবিতে হবে খাল্লি বাল্লি আনা মাইয়াবগা, বাংলা অর্থ হবে বাদ দাও, আমার লাগবে না। খাল্লি বালি শব্দের অর্থ হবে বাদ দাও, আনা শব্দের অর্থ হবে আমার, মায়াবগা শব্দের অর্থ হবে লাগবে না। খাল্লি বালি আনা মায়াবগা অর্থাৎ বাদ দাও, আমার লাগবে না। ইনতা মাফি মুখ অর্থাৎ তোমার মাথায় কিছু নেই। আরবিতে হবে ইনতা মাফি মুখ, বাংলা অর্থ হবে তোমার মাথায় কিছু নেই। ইনতা মাফি মুখ। ইনতা মুখ মাফি, তুমি কি বোকা? আরবিতে হবে ইনতা মুখ মাফি, বাংলা অর্থ হবে তুমি কি বোকা। আমরা এই কথাটা দিনের মধ্যে অনেকবার বলে থাকি যে তুমি কি বোকা। এটাকে আপনি আরবিতে বলতে হলে বলতে হবে ইনতা মুখ মাফি অর্থাৎ তুমি কি বোকা। আবগা আইয়ে খেদমা অর্থাৎ আর কোনো সেবা লাগবে। আবগা আইয়ে খেদমা, বাংলা অর্থ হবে আর কোনো সেবা লাগবে। আবগা আইয়ে খেদমা, খেদমা শব্দের অর্থ হবে সেবা। এস মৌগা ইনতা, তোমার অবস্থান কোথায়? আরবিতে হবে এস মৌগা ইনতা, বাংলা অর্থ হবে তোমার অবস্থান কোথায়। এস মৌগা ইনতা অথবা তোমার লোকেশন কোথায়। কাম নফর মজুদ ইনতা গোরফা, আপনার রুমে কতজন আছে? অথবা তোমার রুমে কতজন আছে। কাম নফর মজুদ ইনতা গোরফা, বাংলা অর্থ হবে আপনার রুমে কতজন আছে অথবা তোমার রুমে কতজন আছে। আমরা অনেক সময় এই ধরনের প্রশ্ন করে থাকি যে তোমার রুমে কতজন আছে অথবা তোমার কক্ষে কতজন আছে। এটাকে আপনি আরবিতে বলতে হলে বলতে হবে কাম নফর মজুদ ইনতা গোরফা অর্থাৎ আপনার রুমে কতজন আছে। মুদির আনা আবগা আক্কেল অর্থাৎ স্যার আমার খাবার লাগবে, অথবা ম্যানেজার আমার খাবার লাগবে। মুদির আনা আবগা আক্কেল অর্থাৎ স্যার আমার খাবার লাগবে। আমরা অনেক কর্মক্ষেত্রে এই কথাটা বলে থাকি যে স্যার আমার খাবার লাগবে। এটাকে আপনি আরবিতে বলতে হলে বলতে হবে মুদির আনা আবগা আক্কেল অর্থাৎ স্যার আমার খাবার লাগবে। আরবিতে মুদির শব্দের অর্থ হবে স্যার অথবা ম্যানেজার অথবা কোনো সম্মানজনক পোস্টকে বোঝানো হয় মুদির। আনা গোরফা মাফি মজুদ আক্কেল, আমার ঘরে খাবার নেই। আনা গোরফা মাফি মজুদ আক্কেল, বাংলা অর্থ হবে আমার ঘরে খাবার নেই অথবা আমার কক্ষে খাবার নেই। আপনি যদি বলে থাকেন যে আমার ঘরে খাবার নেই, তাহলে আপনাকে বলতে হবে আনা গোরফা মাফি মজুদ আক্কেল অর্থাৎ আমার ঘরে খাবার নেই। আইয়ে মুসাদা, বাংলা অর্থ হবে কিভাবে আপনার সেবা করতে পারি। আরবিতে হবে আইয়ে মুসাদা, বাংলা অর্থ হবে কিভাবে আপনার সেবা করতে পারি। আইয়ে মুসাদা। আমরা অনেক সময় নতুন অতিথির আপ্যায়নের ক্ষেত্রে এই কথাটা বলে থাকি যে কিভাবে আপনার সেবা করতে পারি। এটা আপনি আরবিতে বলতে হলে বলতে হবে আইয়ে মুসাদা অর্থাৎ কিভাবে আপনার সেবা যত্ন করতে পারি অথবা সেবা করতে পারি। মাইন্দি, আমার কাছে নেই। আরবিতে হবে মাইন্দি, বাংলা অর্থ হবে আমার কাছে নেই। মাই ইন্দি। হোয়েনাক ফি, তুমি কোথায়? আরবিতে হবে হোয়েনাক ফি, বাংলা অর্থ হবে তুমি কোথায়। হোয়েনাক ফি। জাবিল আগরাত, জিনিসপত্র নিয়ে এসো। আরবিতে হবে জাবিল আগরাত, বাংলা অর্থ হবে জিনিসপত্র নিয়ে এসো। জাবিল আগরাত। হাদা হাগ্গি মিন, এটা কার? আরবিতে হবে হাদা হাগ্গি মিন, বাংলা অর্থ হবে এটা কার। হাদা হাগ্গি মিন। ইনতা মালুমানা এশ সাউই, তুমি কি জানো আমি কি করি? আরবিতে হবে ইনতা মালুমানা এশ সাউই, বাংলা অর্থ হবে তুমি কি জানো আমি কি করি। ইনতা মালুম আনা এশ সাউই। মা কাহাক অর্থাৎ তুমি ঠিক বলেছ। আরবিতে হবে মা আকাহাক, বাংলা অর্থ হবে তুমি ঠিক বলেছ। মা আকাহাক। লাতাক লাক আনাবি খয়ের অর্থাৎ চিন্তা করো না আমি ভালো আছি। আরবিতে হবে লাতাক লাক আনাবি খয়ের, বাংলা অর্থ হবে চিন্তা করো না আমি ভালো আছি অথবা ভেবো না আমি ভালো আছি। লাতাক লাক আনাবি খয়ের। লা আদির মিন হুয়া, বাংলা অর্থ হবে আমি জানি না সে কে। লা আদির মিন হুয়া অর্থাৎ আমি জানি না সে কে। আপনাকে যদি কেউ প্রশ্ন করে যে সে কে, আর আপনি যদি সেটা জেনে না থাকেন, তাহলে আপনি অবশ্যই বলবেন যে আমি জানি না সে কে। এটাকে আপনি আরবিতে বলতে হলে বলতে হবে লা আদির মিন হুয়া অর্থাৎ আমি জানি না সে কে। ওয়েন রাকিব,
কোথায় রাখবো আরবিতে হবে ওয়েন রাকিব, বাংলা অর্থ হবে কোথায় রাখবো, ওয়েন রাকিব। রাকিব শব্দের অর্থ হবে রাখবো। ইনতা গালবি অর্থাৎ তুমি আমার হৃদয়, আরবিতে হবে ইনতা গালবি, বাংলা অর্থ হবে তুমি আমার হৃদয়। ইনতা গালবি অর্থাৎ তুমি আমার